হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি মৃত জীবিত করতে পারতেন। আল্লাহ পাক তাকে এই মুজিজা দান করেছিলেন। তা কবরের সামনে গেলেন, লোক ধরছে যে এই কবরে যে আছে তাকে জীবিত করে দেখান। কবরের কাছে যে তিনি বললেন, এই কবরে কে আসো, আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন কবর থেকে ধুলাবালি মাখা অবস্থায় কাঁপতে কাঁপতে এক লোক উঠে বসছে। হয়তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তুমি কে? আমি নূহের পুত্র শাম। নূহ আলাইহিস সালাম পুত্র শাম। সে কত আগের কথা, নূহের পুত্র শাম। 4,500 বছর আগের কথা। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, তুমি কাঁপতেছো কেন? তোমার শরীরে ধুলাবালি মাখানো কেন? কয় আমি কাঁপতেছি, আমার শরীরে জ্বর আসছে। জ্বর আসতে কাঁপতেছ? তুমি তো 4,500 বছর আগে চলে গেছো। তখন বললেন যে আমি নূহের পুত্র, আমার পিতার নাম নূহ আলাইহিস সালাম, তার পুত্র আমি শাম। 4,500 বছর আগে আমার মৃত্যু হয়েছে, এই কবরে আমি আছি। তুমি কাঁপো কেন? তোমার শরীরে জ্বর কেন? কয় 4,500 বছরে আজরাইল আলাইহিস সালাম যখন আমার জান কবজ করছে, তখন আমি যে ভয় পাইছিলাম, আমার শরীরে যে অবস্থা হয়েছিল, সেই ভয় সেই জ্বর আমার আইজও আছে, সেটা যায় নাই। যে কারণে বললেন হযরত ঈসা আলাইহিস সালাম, ভাই আজরাইল, এটা কি অবস্থা তুমি কি জানো? হ্যাঁ, আমি তো জান কবজ করছি, জানি আমি। তো আজরাইল সালাম বললেন যে শ্রেষ্ঠ বীর উম্মত যারা আছে, তারা যদি কোরআন শরীফের সূরা আল বাকারার 255 নম্বর আয়াত শরীফ যদি তারা তেলাওয়াত করে এবং এই আমল যদি করে, অর্থাৎ আয়াতুল কুরসি, 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি তারা আমল করে, তাহলে এই কষ্ট, আমার জান কবজের এই কষ্ট থেকে তারা লাঘব পেয়ে যাবে একমাত্র উম্মতে মুহাম্মদী। সুসংবাদ না দুঃসংবাদ? ভাগ্য খারাপ না ভালো? আয়াতুল কুরসি বলা যাবে? আজম বললেন যে আয়াতুল কুরসি আমল করবে, আমি আজরাইল তার জানটাকে এমন ভাবে কবজ করবো, এতটুকু যে একটা বাচ্চা শিশু ক্ষুধার যন্ত্রণা সে কান্নাকাটি পারবে, মা তাকে কুলি না বুকের দুধ দিবে, এইটুকু কষ্ট সে পাইব। আমি যাইতে তো বাঁচলাম, আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, কোনো হিসাব ছাড়া ওই দিন সে জান্নাতে যাবে। প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কেউ তেলাওয়াত করে, আয়াতুল কুরসি করে, কোনো হিসাব নাই বেশতে। বলবে যে কিছুক্ষণ আগে পকেট মেরে এলাম হাটের থেকে, আমার কি অবস্থা? আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজে পড়ে, হয়তো পকেট মারাই পারবো না। কত ঠিক কি রাখো, পকেট মেরে চুরি করে হেন অসুবিধা, আয়াতুল কুরসি পড়েন, কয়েকদিনের মধ্যে পকেট মারা থাকবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াত শরীফের শানে নজুল হলো এই যে এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো নামাজও পড়ে আবার চুরি দিয়ে সব কামে হে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, বললেন যে করতে দাও। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন যে নামাজি ব্যক্তিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে, হে রাসূল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দাও, নামাজি ওরে ফিরিয়ে নিয়ে আসবে। কিছুদিন পরে ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমি পাইছি, পৃথিবীর সমস্ত শক্তি কোরআন শরীফের মধ্যে।
কোরআন শরীফের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে। আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এইটার মধ্যে। আল্লাহ পাকের শক্তি, ক্ষমতা, কুদরত যা কিছু আছে এই আয়াতুল কুরসির মধ্যে আছে। কিন্তু আল্লাহ কেমন, আল্লাহ স্বরূপ বর্ণনা করছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালা নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতি ওয়ালা গরবিয়্যাহ ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এটার মধ্যে আল্লাহ কেমন তা স্বরূপ বর্ণনা করছে। পৃথিবীর সমস্ত শক্তি কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফের সমস্ত শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির সমস্ত শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এটার মধ্যে। হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত শরীফ হলো আয়াতুল কুরসি।